তো হে বন্ধুরা, কেমন আছো? আমি আবারও এসে গেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে, যেখানে আমি কথা বলবো আমাদের ইন্ডিয়ান ব্র্যান্ড লাভা এর নতুন লাভা ও সিরিজের ফোন লাভা O2 এর সম্পর্কে। তো আমরা জানবো এই ফোন কবে লঞ্চ হবে, এর দাম কত হবে, এর স্পেসিফিকেশন কী থাকবে, আমরা সব কিছু সম্পর্কে কথা বলবো। তো চলুন আর দেরি না করে এই ভিডিওটিকে শুরু করি। আর আপনারা যারা নতুন আমার আছেন তারা তাড়াতাড়ি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন, আর তার সাথে আপনার বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। সর্বপ্রথম আমরা এখানে বিল্ড কোয়ালিটি আর ডিজাইনের সম্পর্কে আলোচনা করব। লাভা তাদের এই O2 ফোনের একটি টিজার বের করেছে, যেটাতে এই ফোনের ডিজাইন স্পষ্ট বোঝা যাচ্ছে। আর টিজার দেখে মনে হচ্ছে এই ফোনের পেছনে ম্যাট গ্লাসের সাথে এই ফোন আসতে পারে। আমার পেছনে আপনার গ্লাস দেখতে পেয়ে যাবেন, সামনেও গ্লাস দেওয়া হয়েছে। ফোনের ফ্রেমটা আপনার প্লাস্টিকের পাবেন, প্যাকেজ দেওয়া হয়েছে এতে, তো বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম দেওয়া হয়েছে। এখন ডিজাইনের কথা বললে এই ফোনের উপরে বাঁ পাশে দুটো ক্যামেরা হাউজিং দেওয়া হয়েছে, সাথে LED ফ্ল্যাশ দেওয়া হয়েছে। নিচের দিকে আসলে লাভার ব্র্যান্ডিং আপনারা পেয়ে যাবেন। সামনের দিকে আসলে এই ফোনের সামনে সেন্টার পাঞ্চ হোল ডিসপ্লে দেওয়া হয়েছে, তার সাথে এখানে পাতলা বেজেল দেওয়া হয়েছে। কালারের কথা বললে এই ফোনে গ্রিন কালারে, পার্পল কালারে আর গোল্ড কালার, এই তিনটে কালার আপনারা এখন দেখতে পেয়ে যাবেন। ডিজাইনটা খুব ভালো দেওয়া হয়েছে, বিল্ড কোয়ালিটি খুব ভালো দেওয়া হয়েছে। তো ওভারঅল এই ফোনের বিল্ড আর ডিজাইন দিক থেকে আপনাদের কোনো অসুবিধা আসবে না। কথা বলবো ডিসপ্লে সম্পর্কে। এরপরে 6.5 ইঞ্চি ডিসপ্লে দেওয়া হয়েছে, আর এই ডিসপ্লেতে আপনার HD+ রেজুলেশন পেয়ে যাবেন। হ্যাঁ, ফুল HD+ রেজুলেশন পাবেন না, 720 পিক্সেলের ডিসপ্লে হবে এটি। IPS LCD ডিসপ্লে প্যানেল দেওয়া হয়েছে, 20:9 এর এক্সপেক্ট রেশিও সাথে 269 ppi এর পিক্সেল ডেন্সিটি দেওয়া হয়েছে এই ফোনে। তো কন্টেন্ট ওয়াচিং এর এক্সপিরিয়েন্স ডিসপ্লেশন দেওয়া হয়েছে, খুব একটা ভালো করা ছিল না, আবার খুব একটা খারাপও করা ছিল না। ওয়াইড-ওন LCA সার্টিফিকেশন দেওয়া হয়েছে। তো Amazon Netflix HD কন্টেন্ট তো আপনারা দেখতে পাবেন না, কিন্তু ম্যাক্সিমাম 540 পিক্সেলে আপনার কন্টেন্ট দেখতে পাবেন। ব্যাটারির কথা বলে 600 নিটসের ব্যাটারি দেওয়া হয়েছে। তো ইনডোর আর আউটডোর ভিজিবিলিটি মোটামুটি পেয়ে যাবেন। তার সাথে এই যে 90 হার্জ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে, আর 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট দেওয়া হয়েছে। তো ওভারঅল যে প্রাইস সেগমেন্ট যখন লঞ্চ হবে এই প্রাইসের মধ্যে খুব ভালো একটা ডিসপ্লে হবে। কথা হলো পারফরমেন্সের সম্পর্কে। এখানে রয়েছে অক্টাকোর ইউনিসক টাইগার T616 প্রসেসর। এটি একটি 4G প্রসেসর, 5G ক্যাপাবিলিটি এখানে দেওয়া হয়নি। তো 4G ফোন পাবেন। 12 ন্যানোমিটার তৈরি হচ্ছে এই চিপসেট। হিটিংয়ে হালকা পাতলা ইস্যু পেতে পারে এতে, তবে পারফরমেন্স ভালো পেয়ে যাবেন। কারণ এই ফোনে 2.0 GHz পিক ক্লক স্পিডে দুটো A75 এর কোর্স দেওয়া হয়েছে। তো ডে টু ডে পারফরমেন্স মাল্টিটাস্কিং এই প্রাইসের মধ্যে ভালো পেয়ে যাবেন। আর গেমিং গ্রাফিক্সের জন্য এই ফোনে রয়েছে আনমাইজি 57MC1 GPU, যেটা কিনা আপনাদের ঠিকঠাক গেমিং করিয়ে দেবে। আর আন্তরিক স্কোরের কথা বললে এই ফোন 2,50,000 আশেপাশে স্কোর বেরিয়ে আসে। স্টোরেজের কথা বললে এই ফোনে LPDDR4X RAM টাইপ দেওয়া হয়েছে, আর UFS 2.2 স্টোরেজেতে আপনারা পেয়ে যাবেন। তো ওভারঅল পারফরমেন্স ভালো দেওয়া হয়েছে। এখন কথা বলবো ক্যামেরা সম্পর্কে। তো এখানে দুটো ক্যামেরা সেটা পেছনে দেওয়া হয়েছে, আর প্রাইমারি ক্যামেরা এখানে 50 মেগাপিক্সেল দেওয়া হয়েছে, আর এর সাথে আরও একটি ক্যামেরা দেওয়া হয়েছে ডেপথ সেন্সিং করার জন্য। তো রিয়ার ক্যামেরা সেটা ভালো দেওয়া হয়েছে। পিছনে মেন ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিতে 30 FPS ভিডিও রেকর্ড করতে পারবেন। সেলফি ক্যামেরার কথা বললে এই ফোনের সামনে রয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা, আর এই ক্যামেরা দিয়ে আপনারা 1080 পিতে ভিডিও রেকর্ড করতে পারবেন 30 FPS পর্যন্ত। তো ওভারঅল ক্যামেরা পারফরমেন্স খুব ভালো পেয়ে যাবেন আপনারা, তো আপনাদের কোনো রকম অসুবিধা আসবে না। এখন কথা বলবো ব্যাটারি সম্পর্কে। এই ফোনে 5000 mAh ব্যাটারি দেওয়া হয়েছে। তো ব্যাটারি ব্যাকআপ আপনারা এখন ডিসপ্লে পেয়ে যাবেন, কারণ এই ফোনে ডিসপ্লে, প্রসেসর, ক্যামেরা সব মিলিয়ে ব্যাটারি ব্যাকআপ ঠিকঠাক পেয়ে যাবেন। আর ব্যাটারি ব্যাকআপ আপনারা সম্ভবত 1 দিনের আশেপাশে পেয়ে যাবেন। 18 ওয়াটের চার্জিং এই ফোনটি সাপোর্ট করবে, আর 18 ওয়াটের চার্জার আপনারা পেয়ে যাবেন। চার্জিংয়ের জন্য এই ফোনে USB Type-C পোর্ট পেয়ে যাবেন, তার সাথে 3.5mm হেডফোন জ্যাক এখানে থাকছে। সিকিউরিটির কথা বললে এই ফোনে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকবে, ফেস আনলক অপশন থাকবে। এখানে সব ধরনের সেন্সর তো থাকবে না, তবে যেগুলো খুব দরকারি সেন্সর সেগুলো এখানে আপনারা অবশ্যই পাবেন। কথা হলো সফটওয়্যার সম্পর্কে। তো এই ফোন সম্ভবত Android 13 এর উপর আসবে, অবশ্যই Android 15 অব্দি আপডেট পাবেন, সেই নিয়ে কোনো চিন্তা থাকবে না। UI এর কথা বললে ক্লিন স্টক অ্যান্ড্রয়েডের UI পাবেন। তো আমার হিসাবে সফটওয়্যারটা খুব ভালো দেওয়া হয়েছে। ওভারঅল এই ফোনের স্পেসিফিকেশন ভালো দেওয়া হয়েছে। সম্ভবত এই ফোন দুটো ভেরিয়েন্টে লঞ্চ হতে পারে, 4+128GB, 6+128GB, আর আশা করা আছে 8+128GB এর ভেরিয়েন্টটিও লঞ্চ হতে পারে। আর প্রাইসের কথা বললে এই ফোনগুলো সম্ভবত 10,000 টাকার নিচে লঞ্চ হবে। এই ফোনের স্পেসিফিকেশন খুব ভালো দেওয়া হয়েছে, তার সাথে লাভার ব্র্যান্ডিং পেয়ে যাবেন। আর সবথেকে বড় কথা ইন্ডিয়ান কোম্পানির ফোন এটি, তো আশা করা হচ্ছে খুব ভালো ফোন হবে। তো দেখা যাক লাভা এই ফোন ইন্ডিয়াতে কত টাকায় লঞ্চ করে। আর আপনারা আমাকে কমেন্টে বলবেন যে এই স্পেসিফিকেশনের দিক থেকে এই ফোন ইন্ডিয়াতে লঞ্চ হলে কত মধ্যে লঞ্চ হওয়া উচিত। তো আজকের ভিডিওতে এতটুকুই ছিল, আবার দেখাবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।